মেয়ে মানুষের তো শখের শেষ নাই, তার মধ্যে সব থেকে বেশি মন প্রাণ দিয়ে মেয়েরা শখ করে নিজের একটা সংসারের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা শরীয়তপুরে আমার ভিডিও দেখে, আমার ননাসের ঘর বাড়ি দেখে অনেক অনেক খুশি হইছো, আবার পুরো বাসা টোর দিতে বলছো, তাদের জন্য আজকে আপুর কিচেন থেকে টোর শুরু করলাম। একটা মানুষ কতটা সুখহীন হইলে তার কিচেন এতটা পরিপাটি থাকে। কিচেন খুব গুছানো, আমরা প্রায় 7-8 জন মানুষ এসেছি, তাই একটু এদিক সেদিক হয়েছে। সব কিছু আছে আপুর। আসলে টাকা থাকলেই কিন্তু সবার সব কিছু থাকে না। ওয়াশিং মেশিন থেকে শুরু করে ইন্ডাকশন ওভেন, তারপরে গ্যাস, সব কিছু। এই যে দেখতেছো হলরুমে আমার ছেলে এত এক্সাইটেড, তার ফুপির বাসায় এসে অনেক অনেক বেশি খুশি। সে তো ইচ্ছা মতো মিউজিক ভিডিও দেখে ডান্স করতেছে। এই যে ফার্নিচারগুলো দেখতেছো হোয়াইট কালার, আসলে এখানে লাইটিং কম দেওয়া হয়েছে ভিডিওর জন্য, মানে ভিডিও করার সময় আমার আরো লাইট দিয়ে নেওয়া উচিত ছিল, তাই বোঝা যাচ্ছে না। এই প্রত্যেকটা ফার্নিচার আপু নিজে কালার করছে, এগুলা এই কালার ছিল না। শুধু ফার্নিচার কেন হবে, এই যে দেখতেছো ঘরের পেন্টিং সব আপু নিজের হাতে কালার করা। হয়তো অনেকে ভাববা চাপা, আসলে চাপা না, আপু নিজে কালার সিলেক্ট করে নিজেই কালার করে। এই দেখো বিছানার চাদরটা কত রুচিশীল ব্লগের চাদর, এত সুন্দর মার্শাল্লাহ। আপু সব কিছু পরিপাটি, আমরা আসলে আইসা সবাই মুগ্ধ। আমরা যদি আর একটু টাইম নিয়ে থাকতে পারতাম। এটা আপুর মেয়ের রুম, সব কিছু পরিপাটি গোছানো ছিল। আমরা প্রায় 4 জন বাচ্চা এখন আমাদের সাথে, বাচ্চাদের নিয়ে আসলে তো একটু এদিক সেদিক হয়ই সব কিছু। তো এটা আপুর মেয়ের রুম। অনেকগুলো রুম আছে, আরো 2টা রুম আছে। আপুর শাশুড়ি থাকে একটা, ওইটা আমি ভিডিও নিয়ে নাই। আরেকটা রুমে হয়েছে আপুর স্টোর রুম, ওইটাও ভিডিও নিয়ে নেই। এটা হয়েছে আপুর বাহিরের হল রুম হয়েছে 2টা, একটা বেডরুমের সাথে আরেকটা হয়েছে বাহিরে। তো আমরা একদম ভোরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাচ্চারা বাসায় যায়, স্কুল করবে, 11টায় ওদের স্কুল। এর জন্য আমরা একটা দিন বেশি থাকতে পারছি। আবার আসবো ইনশাল্লাহ বড় লম্বা সফরে, কারণ এত কম সময় বেড়ায় কারোই ওইভাবে তৃপ্তি হয় নাই। আপুরও খারাপ লাগতেছিল। এটা আপুর চাচা শ্বশুরদের ঘর, এগুলা আপুদের বাসা হয়েছে ওই যে শ্রীনগর মুন্সিগঞ্জের মতো ঘরগুলা। ভালো লাগে খুব। চলে আসছি বাসায় ফাইনালি। আইসেই তো মানে খুবই ভালো লাগতেছিল, কারণ আমার শাশুড়ি আমার ছেলের অপেক্ষায় ছিল। আমার ছেলে না থাকলে তারা একদমই কেমন মানে মন মালিন্য হয়ে থাকে। মা তো উপর থেকেই বলতেছিল, কে আসছে রে, আমার দাদা আসছে নাকি। 3 দিন বাহিরে থাকছি, মনে হয় কতদিন বাসায় থাকি না। আয়সা দেখে অনেক কিছুই চেঞ্জ হইতেছে বাসায়। এই যে বেঞ্চটা বানানো হয়েছে, এটা অনেক আগেরই বানানো, বাট ওই সাইড থেকে এই সাইডটাই না আবার ঠিক করা হয়েছে। আইসাই দেখি মা দেশি মোরগ রান্না করছে। এটা এত পছন্দ আমার, মানে দেশি মোরগ আমার অনেক বেশি যে পছন্দ তা না, এটার চামড়াটা আমি অনেক লাইক করি। আর এই ঝোল দিয়ে আমার চিতই পিঠা খাইতে খুবই ভালো লাগে। তো 3 দিন পরে বাসায় আসছি দেখে আমার শাশুড়ি চিতই পিঠা বানাই রাখছে। আর চিতই পিঠা বানানোর 2টা কারণ, এখানে 2টা মোরগ রান্না করা হয়েছে। একটু আমার বাবার বাড়ি পাঠাই দিবে, আর আমার খালা শাশুড়ি আসছে এর জন্য। আসলে মা সব সময় আমার আব্বা আম্মার কথা ভাবে, যেহেতু আমার মা অসুস্থ, তাই সব সময় চেষ্টা করে আমার শাশুড়ি মা আমার আব্বার জন্য খাবার সুন্দর করে পাঠাইতে। তো আমি এখন পিঠা খাইয়ে বটিয়া চলে যাব পিঠার মাংসের তরকারি নিয়ে। আজ এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমাকে সাপোর্ট করো।